সনদ বাস্তবায়নের যে কাজটা সেটা আমাদেরকে আসলে বিবেচনার বাইরে রাখার কোনো সুযোগ নাই। যারা প্রাণ হারিয়েছে সেই তরুণরা এবং সেই পরিবারগুলোর যে ক্ষত, সেটা আসলে আমরাও ভুলতে পারবো না। এবং যদি শেষ পর্যন্ত সরকার গঠন হয়, সরকার কি 5 বছর টিকতে পারবে? দুইভাবে উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে গণকের মতো উত্তর দেওয়া যায়, ভবিষ্যৎবাণী, আর একটা হচ্ছে ইতিহাস থেকে অভিজ্ঞতার আলোকে বলা যায়। আর আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যে যিনি প্রশ্ন করছেন তিনি বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক, এবং এই সময় এসে আমরা নাগরিকদের ভূমিকাকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করি। কারণ এই সময় কিন্তু আমরা 15 বছর যে ভয়ে ছিলাম সেই ভয়টা আমাদের মধ্যে কাজ করছে না, আমি বলবো এখনও কাজ করছে না। সেই জায়গা থেকে একটা ভোটের বিপ্লব করার দায়িত্ব কিন্তু আমাদের নাগরিকদের। সেই সুযোগটা আমাদের আছে। তরুণ ভোটার আছে, নারী ভোটার আছে, শ্রমজীবী ভোটার আছে। তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য, তাদের রাজনীতি নির্ধারণের জন্য তাদের ভূমিকাটা আমরা বিশেষভাবে আশা করি। আর আমরা নিশ্চয়ই চাই যে বর্তমানে যেই সরকার গঠন করা হবে নির্বাচন পরবর্তী সময়, সেই সরকার যাতে একটা সম্মিলিতভাবে সেই সরকার যাতে বাংলাদেশের সংবিধান সংস্কার থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ সংস্কারের কাজগুলো আমরা আসলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের মধ্যেও এসছে, সেই কাজগুলো যাতে আমরা প্রাথমিকভাবে করতে পারি। আমরা আশা করব যে সেই কাজগুলো করা হবে। এবং আসলে এভাবে 5 বছর থাকা আমরা তো চাই নিশ্চয়ই, 5 বছর স্বাভাবিক একটা নতুন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে। কিন্তু এটা তো আসলে শুধু গণকের মতো করে বলা যায় না। এটা নির্ভর করে একজন নাগরিক আসলে কি ভূমিকা রাখছে। জুলাই সনদ নিয়ে বলছেন, জুলাই সনদ নিয়ে আসলে শেষ পর্যন্ত যা হলো, যারা অনেক এনসিপি তো এখনো স্বাক্ষরই করেনি, যারা স্বাক্ষর করেছে তারাও যে শেষ পর্যন্ত যে অনেক বললেন যে আমরা যেখানে স্বাক্ষর করেছি তার অনেক কিছুই সেখানে নাই, এক্সট্রা অ্যাড করা হয়েছে, এবং সেখানে ডিজোন করছেন তারা অনেক কিছু যে এগুলো আমরা স্বাক্ষর করিনি। এটা নিয়ে যে একটা লেজে গরু অবস্থা, আপনি কি প্রত্যাশা করেন যে আসলে যে সরকার আসবে তারা এই জুলাই সনদ নিয়ে অতটা সিরিয়াস হবে? সিরিয়াস কতটা হবে জানি না, কিন্তু এই বিষয়কে অবশ্যই বিবেচনায় আনতে হবে। কারণ এই বিষয় যদি বিবেচনায় না আনা হয়, যারাই ক্ষমতা গঠন করবে তো যাবে। কারণ প্রায় 2000 তরুণ, নারী, পুরুষ, শ্রমজীবী মানুষ প্রাণ হারিয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে জুলাই সনদের যেই সুপারিশগুলো এসছে সেগুলোকে উপেক্ষা করা যারা সামনে সরকার গঠন করবেন তাদের জন্য সহজ হবে বলে আমাদের কাছে মনে হয় না। কারণ যারা প্রাণ হারিয়েছে সেই তরুণরা এবং সেই পরিবারগুলোর যে ক্ষত, সেটা আসলে আমরাও ভুলতে পারবো না। এবং আমাদের যে ট্রমা বলতে পারি, যে গত 15 বছর নিজ দেশে যে পরবাসী হওয়ার অনুভূতি, সেটাও তো আমরা ভুলতে পারছি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইটা আগের মতো সব কিছুকে উপেক্ষা করা, সব কিছুকে ডোন্ট কেয়ার করা, সেইটার সুযোগ মনে হয় না এবার থাকবে। কিন্তু কতদূর হবে সেটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে, কারণ রাজনৈতিক দলগুলোই আসলে সরকার গঠন করছে। ফলে আমরা চাই যে এখানে আমার একটা ছোট জানার ইচ্ছা, সেটা হচ্ছে জুলাই এটা একটা গণভোটও হবে, নির্বাচনের জাতীয় নির্বাচনের সাথে এটি নিয়ে একটা গণভোটও হবে। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো যে প্রচারণা, সেখানে গণভোটের আমি খুব একটা কোনো কথাই শুনছি না যে হ্যাঁ হাতে ভোট দেন কিংবা নাতে ভোট দেন, বা মানুষকে সচেতন করা সরকারের পক্ষ থেকেও খুব একটা আমরা দেখছি না। কিছু হয়তো তারা বিভিন্ন ধরনের প্রচারণা করা ছাড়া এই গণভোটটা ধীরে ধীরে তো নির্বাচনী প্রচারণা থেকে হারিয়ে যাচ্ছে। সাধারণ যারা গ্রামের দিকে আছে, যারা একটু সেই তেমনভাবে শিক্ষিত না, তাদের জন্য এই জিনিসটা কঠিন হয়ে যাবে না? এখানে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু জুলাই সনদটা লম্বা সময় ধরে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, নানা কিছুর মধ্য দিয়ে এই জুলাই সনদটা তৈরি হয়েছে। সেইখানে শেষ পর্যন্ত সরকার যে জুলাই সনদ ঘোষণা করেছে সেখানে হয়তো আমাদের কিছু অসন্তোষ থাকতে পারে, অন্য দলের কিছু আপত্তি থাকতে পারে। আমরা আপত্তিগুলো সহই যাতে জুলাই সনদটা আসে সেটা আমরা চেয়েছিলাম, সেখানে আপত্তিগুলো এভাবে দেখা যায় নাই। কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়নের যে কাজটা সেটা আমাদেরকে আসলে বিবেচনার বাইরে রাখার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে এখানে প্রত্যেকেরই যেই পাটাতনে আমরা গণভোটে গিয়ে গণভোটের যে বিষয়টা সেটাও ছিল যে এই সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে যে জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো এসছে পরিবর্তনের জন্য, সংবিধানে মৌলিক কিছু পরিবর্তনের বিষয় আছে, সেই পরিবর্তনগুলো করবে কিনা এই যারা সংসদ তারা করতে পারবে কিনা, মূলত এটাই মূল প্রশ্ন। সেটার ভিত্তিতে আরও 4টা বিষয়কে যুক্ত করা হয়েছে। কিন্তু যেহেতু এটা রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে এসছে এবং রাজনৈতিক দলগুলোই আসলে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে, তারাই প্রতিনিধিত্ব করবেন, ফলে এটা যেমন তাদের একটা দায়িত্ব,
এই জনগণের মধ্যে নিয়ে যাওয়া, তেমনি আমরা আশা করি যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সরকারের দায়িত্ব হচ্ছে এটা ব্যাপকভাবে প্রচার করা। হ্যাঁ, আমার মনে হয় যতটা জটিল আমরা ভাবছি অতটা জটিল আমাদের দেশের জনগণকে এতটা অবুঝ ভাবার কিছু নেই। আমাদের দেশের শ্রমজীবী মেহনতি কৃষক প্রত্যেকে আসলে যথেষ্ট সচেতন, এবং আমি নিজেই মাঝে মাঝে আমাদের শ্রমজীবীদের মধ্যে আলাপের সময় গত কিছুদিন আগে আমরা একটা সিএনজি শ্রমিকদের সাথে বৈঠক করছিলাম। একজন শ্রমিক আমাকে পুরো বিষয়টা জানতে চাইলেন এবং উনি নিজেও এই বিষয়গুলোতে খোঁজ খবর রাখেন। ফলে এটা আমার মনে হয় এটা এই গণভোটটা খুব জটিল হবে না যদি সরকার এই প্রচারণার কাজটা ব্যাপকভাবে করে, এবং দলগুলোর মধ্য দিয়েই তো আসছে বিষয়।